কারিকুলাম ভিটা এবং রিজিউমিতে আমরা যখন আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো উল্লেখ করে থাকি, আমরা অধিকাংশ সিভিতে কিন্তু দেখে থাকি অথবা অধিকাংশ রিজিউমিতে কিন্তু আমরা দেখে থাকি আমরা যে আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো লিখছি সেটা কিন্তু লিফো সিস্টেম, ফিফো সিস্টেম এগুলো কিন্তু অনুসরণ করে লিখছি না। অর্থাৎ আমি এসএসসি কিন্তু পাশ করার পরেই কিন্তু এইচএসসি কমপ্লিট করেছি, অথবা এইচএসসি পাশের পরে কিন্তু বিএসসি, বিকম, বিএ অথবা বিবিএ কমপ্লিট করা হচ্ছে, অথবা আপনি কোনো একটা টেকনিক্যাল এডুকেশনের বোর্ডে পড়ে আপনি সেখান থেকে একটি সার্টিফিকেট অর্জন করছেন। প্রথমে আমরা কোন তথ্যটা দিয়ে থাকবো এডুকেশনের ক্ষেত্রে? আমরা সর্বশেষ যে ডিগ্রিটি অর্জন করেছি সেই ডিগ্রিটি কিন্তু সবার প্রথমে থাকবে। এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে কিন্তু এটিকে ব্যবহার করব। যেমন সর্বশেষ ডিগ্রিটা থাকবে প্রথমে, এরপরে তার আগের অ্যাচিভমেন্টটা অর্থাৎ যে একাডেমিক সার্টিফিকেটটা আমি পেয়েছি সেই সার্টিফিকেটটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার এইচএসসি লেভেল, তারপরে থাকবে আপনার এসএসসি লেভেল। অর্থাৎ সিভির নিচ দিক থেকে যদি আমি চিন্তা করি, প্রথমে এইচএসসি, তারপরে এসএসসি, তারপর আপনার হচ্ছে অনার্স, মাস্টার্স, এমবিএ, আপনি যা বলেন উপরের দিকে কিন্তু উঠবে। এই জন্য আপনাদেরকে আজকে বলে থাকি, যখন আপনি একটি সিভি বা একটি রিজিউমি তৈরি করবেন তখন আপনি হচ্ছে আপনার এডুকেশন যে এক্সপিরিয়েন্সটা দিবেন, অর্থাৎ এডুকেশন যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আপনি উল্লেখ করবেন, সেখানে কিন্তু আপনাকে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে, আপনি হচ্ছে কোন পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ কোন সার্টিফিকেটটা আপনি অর্জন করেছেন। অনেকের ক্ষেত্রে দেখে থাকি শুধুমাত্র লেখে থাকে এসএসসি, এইচএসসি, বিএসসি অনার্স অথবা বিএ অথবা ডিগ্রি অথবা পাস কোর্স অথবা হচ্ছে এমএ, মাস্টার্স কথা লিখে থাকি। কিন্তু আমরা যদি এটার ফুল মিনিংটা লিখে থাকি, যিনি সায়েন্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি এমএসসি সংক্ষিপ্ত আকারে না লিখে মাস্টার্স ইন সায়েন্স লিখেন, যিনি ব্যাচেলর ডিগ্রি লাভ করেছেন সায়েন্সের প্রতি তিনি ব্যাচেলর ইন সায়েন্স লিখেন। আপনি পুরোপুরি অর্থগুলো লেখার চেষ্টা করেন। প্রথমে তাহলে কি দিবেন? আপনি একটি একাডেমিক ব্যাকগ্রাউন্ড উল্লেখ করার ক্ষেত্রে আপনি হচ্ছে যে ডিগ্রিটা অর্জন করেছেন, যে সার্টিফিকেটটা অর্জন করেছেন তার পূর্ণাঙ্গ নাম দিন। আপনি যে প্রতিষ্ঠান থেকে, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এই সার্টিফিকেটটা অর্জন করেছেন সেটি উল্লেখ করেন। আপনি কোন সালে পাশ করেছেন সেটি উল্লেখ করেন এবং আপনার ফলাফল ছিল কত সেটি উল্লেখ করেন। এই চারটি তথ্য দিলেই কিন্তু আপনার যে সিভিতে যে আপনি একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনি উল্লেখ করেছেন আপনার, সেটি কিন্তু পরিপূর্ণতা লাভ করে। এবং আমরা বেসিক্যালি কিছু কিছু সিভির ক্ষেত্রে দেখে থাকি অথবা কিছু কিছু রিজিউমির ক্ষেত্রে দেখে থাকি খুব সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করেন এসএসসি 2008 অমুক বোর্ড, কিন্তু আসলে আপনার ফলাফলটা কি ছিল? আপনি মনে রাখবেন, আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন আপনার জন্য কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনটা অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে, এবং আপনি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের একটা মূল্য আছে। যিনি প্রথম বিভাগ পেয়েছেন আর যিনি দ্বিতীয় বিভাগ পেয়েছেন, দুইজনের মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে। যিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন আর যিনি একজন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন, এর মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে। অথবা আপনি বুয়েটে পড়েছেন আর আপনি একটা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন, এটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে। এই জন্য আপনি যখন একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন, আপনার ডিগ্রির পূর্ণাঙ্গ অর্থটা উল্লেখ করবেন, আপনি যখন যে বছর পাশ করেছেন সেই বছরটা আপনি উল্লেখ করবেন, আপনার যদি ফলাফল আপনি উল্লেখ করে থাকেন এবং আপনার যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থেকে, অর্থাৎ আপনি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছেন অথবা আপনি হচ্ছে এ প্লাস পেয়েছেন এবং আপনি বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, এই বিষয়গুলো আপনি কিন্তু উল্লেখ করলে আপনার সিভিটাতে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি প্রদান করছেন সেটা সঠিক হবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, বিশেষ করে ফ্রেশার যারা আছি আমরা, তারা সবসময় চেষ্টা করব, আমরা যখন আমাদের কারিকুলাম ভিটাটা তৈরি করব, আমরা যখন আমাদের রিজিউমিটা তৈরি করব, এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা উল্লেখ করব সেটাকে সংক্ষেপে দেওয়ার কোনো অর্থ নেই। আপনি এখানে চারটা তথ্য প্রদান করেন। প্রথমে সার্টিফিকেটের নাম, যে সার্টিফিকেটটা আপনি অর্জন করেছেন, এরপরে হচ্ছে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই সার্টিফিকেটটা অর্জন করেছেন তার নাম উল্লেখ করেন। যদি আপনি বোর্ড উল্লেখ করতে চান, ব্র্যাকেটের মধ্যে আপনি বোর্ডটা উল্লেখ করতে পারেন, এবং আপনি কত সালে পাশ করেছেন এবং আপনার ফলাফল কি ছিল, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আপনার সিভিতে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যখন আপনি প্রদান করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন একজন ইন্টারভিউয়ারের কাছে অথবা একজন রিক্রুটারের কাছে, তখন কিন্তু বিস্তারিত এইভাবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হয়। এবং আপনি যে ডিগ্রির নামটি লিখছেন, আপনি সাইডে এরকমভাবে লিখতে পারেন, লেফট সাইডে, যে সার্টিফিকেট নেম, অর্গানাইজেশন নেম অর স্কুল নেম অর কলেজ নেম, ইউনিভার্সিটি নেম, পাসিং ইয়ার, অ্যাচিভমেন্ট বা ফলাফল আপনি লিখলেন। এই কথাগুলো লিখে কিন্তু আপনি আপনার এডুকেশনাল যে একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে সেটিকে সিভিতে প্রদান করবেন। সেটিকে আপনি খুব সুন্দরভাবে নিজের মতো করে আপনি সিভি এবং রিজিউমিতে উপস্থাপন করবেন।